সম্মানিত ইসলামী শ্রমিক আন্দোলনের দায়িত্বশীল ভাইরা, আমরা আজকে চরমনাইয়ের ঐতিহ্য মাহফিলটাকে ঘোষণা দিতে চাই। আমরা শ্রমিকরা বাংলাদেশের 92% লোক এই ইসলাম শ্রমিককে আমরা বাস্তবায়ন করে বাংলার মস্তদের ক্ষমতায় আনতে চাই। আমরা যদি শ্রমিকরা চলে যায় তাহলে দেশের রাজনীতির মস্তদে আমরা ইসলামী আন্দোলনকে ক্ষমতায় আনতে পারি। আমরা আপনাদেরকে এখান থেকে কথা দিতে চাই, বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা, আমরা যে কোনো নির্বাচন দেব আমরা ঢাকা থেকে এই হাত পাখাকে বিজয় করতে চাই এবং আমাদের শ্রমিকদের যেভাবে গুম করা হয় আমরা আজকের বক্তব্যের মাধ্যমে সবাইকে বলে দিতে চাই যাতে শ্রমিকদের ন্যায্য মূল্য পরিশোধ করা হয়, শ্রমিকদের কোথায় কোথায় ছাড়াই না করা হয় এবং শ্রমিকদের কাম শুকানোর আগে যাতে তাদের ন্যায্য মূল্য। আজকের যেই শ্রমিক সমাবেশের অনেক বক্তব্য শুনেছি আমাদের জেলা পর্যায়ের, এখন আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য শুনব। প্রথমেই আমরা আমাদের আজকের এই শ্রমিক সমাবেশে আমরা যারা দিক নির্দেশনা দিবেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমরা এই দিক নির্দেশনা নিয়ে আমরা আগামী দিনে কৃষকের নেতৃত্বে এদেশের ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আমাদের প্রত্যেকটি পাড়া মহল্লায় শ্রমিক আন্দোলনের এক একটি দুর্গ গড়ে তুলব। আমরা ইনশাআল্লাহ চরমনাই বার্ষিক মাহফিল উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আমার রংপুর জেলায় 8টি থানা আছে, 78টি ইউনিয়ন। আমরা গত 3 তারিখ কল্পনা করেছি আগামী 6 মাসের মধ্যে থানা কমিটি এবং ইউনিয়ন কমিটি আমরা পুনর্গঠন করব। ইনশাআল্লাহ ইউনিয়ন থেকে শুরু করে আমরা হাত পাখাকে বিজয় করবো ইনশাআল্লাহ। এই সময় উপস্থিত বন্ধুদেরকে বলবো আমাদের আর বসে থাকার সময় নাই, আমাদের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় হাটে বাজারে গ্রামে গঞ্জে হাত পাখার দাওয়াত দিয়ে বাংলার মানুষকে ইসলামী হুকুমত বাস্তবায়নের জন্য জান মাল দিয়ে কাজ করে দিতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, জেলা দক্ষিণের সংগ্রামী সভাপতি আলহাজ মোহাম্মদ শামীম খান, সম্মানিত আজকে মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় কমিটির অনেক দায়িত্বশীল, নাম বলতে অনেক সময় লাগে, থানা ইউনিয়নের দায়িত্বশীল বন্ধু সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ইউনিয়নি দায়িত্বটা হলো কি, এই আন্দোলন করা আমাদের ইউনিয়নি দায়িত্ব। আমাদের সারা বাংলাদেশের জেলা কমিটি হচ্ছে, থানা কমিটি হচ্ছে, বিভিন্ন ইউনিয়ন কমিটি সামনে হবে, কিন্তু আমাদের দায়িত্ব নেই। এই দায়িত্ব প্রতিদিন আমরা পালন করি, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আমি আমার 5ই আগস্টের যে প্রতিবাদী আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তার সাথে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ যারা আছে তারা কোনোদিন শ্রমিকদেরকে সহযোগিতা করে নাই, করবে না। তাই আপনারা দেখেছেন এই জাহিলিদি সরকার বাংলাদেশ থেকে পালাইয়া ভারত গেছে না, যার কারণে ভারত জনাব মোহাম্মদ হাসপাতালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী মোহাম্মদ আব্দুল কাইম সহ অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী ভাইরা, সময় অল্প, আমি বলতে চাই সারা বাংলাদেশ এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। মাঠ উর্বর, এই উর্বর মাঠে যদি আপনি ফসল বীজ বপন না করেন তাহলে ফসল গড়ে তুলতে পারবেন না, ঠিক কিনা ভাইরা? এই সময়ে এসে বাংলাদেশের কোনো কিছু চলবে না।
সংগ্রামী সাথী বন্ধুগণ, নেতা জনাব হায়দার আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলের কাছে আমার গলা ভাঙ্গা কণ্ঠ হওয়ায় যে ব্যতিক্রম কমিটি গঠন করা হয়েছে, এই উত্তরের কমিটি গঠন করা হওয়ার পরেই আমরা খুব তাড়াতাড়ি কেন্দ্র থেকে নির্দেশ পেয়েছি যে আমাদের মহানগর উত্তরের আওতাধীন থানা শাখাগুলো কমপ্লিট করার জন্য, এবং সার্কুলারও গিয়েছে। আপনারা জানেন সারা বাংলাদেশে 89টা জেলায় সার্কুলার গিয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আজকের এই শ্রমিক সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। আবার নতুন যারা ফ্যাসিস্ট তারা ওরকম একটা পায়দার করার চিন্তা ভাবনা করতেছে। শ্রমিক ভাইরা যেখানে দেখবেন এই নতুন ফ্যাসিস্টরা ভোট কেন্দ্র যদি দখল করতে আসে, তাদের হাতকে ঘুরিয়ে দিবেন, তাদেরকে কেন্দ্র ছাড়া করে দেবেন। আপনাদেরকে কেন্দ্রের যে কোনো সাহায্য সহযোগিতা আছে, কেন্দ্রের পরামর্শ নিয়ে আপনারা এগিয়ে যান। ইসলামী শ্রমিক আন্দোলন সারা বাংলাদেশে দৈর্ঘ করে চলবে। আল্লাহ হাফেজ, দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের শ্রমিক সমাবেশে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব আলহাজ মোহাম্মদ কামাল আহমেদ। জনাব আলহাজ মোহাম্মদ কামাল আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নৌকার ধানের শীষ, দুই সাপের একই বিষ। ঠিক দেখতে দেখতেই 17 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে মামার বাড়ি পাঠিয়েছি তোমাকে। মামার বাড়ি বসে বসে আবার বিজ্ঞাপন না দিয়ে শান্ত থাকার জন্য একটা আহ্বান জানাচ্ছি। শ্রমিক জনতা যদি আবার জেগে ওঠে, তাহলে তোমার বিবৃতি তোমার কাছে রেখে দেবে। কুয়েটের সংগ্রাম, কুয়েটের ছাত্রদের উপরে আক্রমণের মাধ্যমে প্রমাণ করেছে এদেশের ছাত্র আন্দোলন ছাত্রলীগের মতো নিষিদ্ধ হতে যাচ্ছে। গত 3 দিন আগে আবারও ছাত্রদল বিষাক্ত সুমল মেরেছে ছাত্রদের উপরে। এই সমাবেশের মাধ্যমে তাদেরকে সতর্ক করে দিতে চাই, তোমরা যদি ছাত্রলীগের পরিণতি বরণ করতে চাও, তাহলে সামনে এগিয়ে চলো। শ্রমিক জনতা তোমাদের পাশে আছে, দেখিয়ে দেবো তোমাদের বীজ দাঁত কিভাবে ভেঙে ফেলতে হয়। সংগ্রামী উপস্থিতি, আমরা 17 বছর নির্যাতিত হয়ে তাদেরকে যেভাবে পতন ঘটিয়েছি, আবার যদি প্রয়োজন হয় 17 দিনের মাধ্যমে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করব। সবাইকে উদাত্ত আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। সালাম আলাইকুম। সংগ্রামী সময় সংক্ষেপ, বক্তব্য দেওয়ার কিছু নেই। আমির কর্তৃক ঘোষণা হয়েছে, এখানে শ্রমিক সমাবেশ দেওয়া হয়েছে। বারবার আপনাদের কাছে বিভিন্নভাবে লিখিতভাবে বিভিন্ন মেসেজ দেওয়া হয়েছে। বারবার এই সংগঠনের নামে আন্দোলন, সামনে আমাদের কি আছে? আমরা গতকাল ওলামা সম্মেলন থেকে বাংলাদেশে অধিকাংশ ওলামায়ে কেরামের মুখ থেকে আমরা বক্তব্য শুনেছি। সবারই একটা কথা, আগামী দিন পীর সাহেব তেমনকে সংসদে চাই। এখন শ্রমিক ভাইদেরকে কি করতে হবে? 1971 সালে যেই ভূমিকা, 24 জুলাই আগস্টের যেই ভূমিকা, আগামী 3 বছরে সেই ভূমিকা রাখতে পারবো কিনা বলে। দেশের ওলামায়ে কেরাম, সমস্ত শ্রেণীর পেশার মানুষ পীর সাহেব তেমনকে সংসদে দেখতে চায়। আর আমরা যদি সেই ভূমিকা যে বাংলাদেশে গ্রাম গঞ্জে পাড়ায় মহল্লায় আমরা যদি সকলের কাছে এই ভূমিকা রাখার জন্য দাঁড়ে চাইতে পারি, ইনশাল্লাহ আগামী দিনে পীর সাহেব তেমন সংসদে আসবে। সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রমিক ভাইয়েরা, আমরা শুধু একটি কথা বলতে চাই, গত 17 বছর বাংলার কোন শ্রমিক ছাত্র জনতা ভোট দিতে পারে নাই। আগামী নির্বাচনে হাত পাখায় ভোট দিয়ে আমরা প্রমাণ করব বাংলার জনগণ ইসলামকে পছন্দ করে,
পুনরায় বিশ্বাসকে পছন্দ করে। তাই আগামী দিনে ইসলামী আন্দোলনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব কায়ুম ভাই, উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীল। আসলে আলোচনা অনেক চলে আসছে, সময় খুবই সংক্ষিপ্ত। আমরা বিপ্লব করব বাস্তবায়নের বিষয়, ইসলামী ধর্মের বিষয়, প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা দায়িত্বশীল প্রত্যেক ব্যক্তিকে আমরা বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি জননেতা হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ যে আলোচনা হয়েছে এর সাথে আপনারা সবাই একমত? সবাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মার্কা আছে, কিসের মার্কা? সবাই বলো, কোন সামনে আছে? আমার তোমার আলহামদুলিল্লাহ والصلاة لأهلها أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي শ্রমিকরাই সবচেয়ে বেশি অবহেলিত থাকে, বঞ্চিত থাকে। সরকার যায়, সরকার আসে, ক্ষমতার পথ পরিবর্তন হয়, কিন্তু দীর্ঘ 53 বছর পর্যন্ত আমরা দেখছি শ্রমিকদের অধিকার এদেশের কোনো সরকারই প্রতিষ্ঠিত করতে পারে নাই। পরবর্তীত আগামী যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশে আমরা শ্রমিক বান্ধব বিপ্লবে যেমনভাবে জীবন এবং রক্ত দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনও আরো কঠিনভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আপনারা কি রাজি আছেন? আমরা দেখেছি আমাদের নেতৃত্ব বলেছেন যে বিগত 16 বছর পর্যন্ত এদেশের মানুষ বাক স্বাধীনতা বলতে তাদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে শ্রমিক বান্ধব বাংলাদেশ। এই জন্য আগামী সরকারে যারা আসবে, আমরা আমাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্য আমরা সরকারকে কঠোরভাবে একটা চাপ দিব। সেই চাপের মাধ্যমে যে আন্দোলনের উপস্থিতি আমরা দেখছি, এই যে পরিবর্তিত বাংলাদেশ 5ই আগস্টের পর এদেশে বেশিরভাগ এদেশ থেকে বেশি সরকার পলায়ন করলো, বেশিরভাগ ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত অধ্যক্ষ শ্রমিক সমাবেশের প্রধান অতিথি উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমাবেত ভাইয়েরা, সময় সংকেত। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত শব্দ বৈষম্য, নাকি? কারণ বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে দীর্ঘ 15 বছর ধরে আমাদের উপর চেপে থাকা জগদ্দল পাথরের মতো সে ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়েছে। এই দেশের শ্রমিকরা তাদের পরিবারের যেভাবে বৈষম্যের শিকার, এই দেশের শ্রমিকরা তাদের সমাজে বৈষম্যের শিকার, এই দেশের শ্রমিকরা রাষ্ট্রীয়ভাবে বৈষম্যের শিকার। তাই ছাত্ররা যেভাবে তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে আন্দোলন গড়ে তুলেছে, আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে আন্দোলন গড়ে তুলতে হবে, ঠিক কিনা? তাই এই মাহফিল থেকে যাওয়ার পর আমরা সকলে আমাদের নিজ নিজ এলাকায় ইসলামী শ্রমিক আন্দোলনের দুর্গ গড়ে তুলব এবং আগামী নির্বাচনকে সামনে রেখে এখন থেকে আমরা কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করব, যেন আগামী নির্বাচনে এই দেশের মানুষের অধিকারকে হরণ করতে না পারে, কেউ ভোটাধিকার হরণ করতে না পারে। যদি আমাদের কেউ ভোটাধিকার হরণ করতে চায়, তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকের এই সমাবেশ থেকে আমরা সরকারের কাছে আহ্বান করব, রমজানের আগে যেন সকল শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করা হয় এবং ঈদের কমপক্ষে 10 দিন আগে
শ্রমিকদের বেতন বোনাস দেওয়ার ব্যবস্থা করা হয়। কারণ আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা আন্দোলন করতে চাই না, আমরা জ্বালা পোড়াও চাই না, আমরা দেশের শান্তি চাই। যদি আমাদের এই শান্তিপূর্ণ দাবি যদি মানি না নেওয়া হয় তাহলে আমরা আন্দোলন করতে বাধ্য হব, ঠিক কিনা? আগামী দিনের সকল আন্দোলনের সংগ্রামে অংশগ্রহণ করার উদ্যোক্ত আহ্বান জানিয়ে আজকের মতো সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ রাব্বুল